गुड मॉर्निंग स्टूडेंट्स। आज तुम्हारे काছে এলাম। তোমরা জানো বিবি কুন্ডু টেস্ট পেপারের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন দুটো দেওয়া আছে। একটা আমি তোমাদের দেখিয়েছি, আজকে দ্বিতীয়টা দেখাবো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3 রোমান 1। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করার আগে লক্ষ্য করে দেখবে এর মধ্যে কিছু অ্যাসেট লায়াবিলিটি আছে। এই অ্যাসেট লায়াবিলিটি দিয়ে তোমরা প্রথমে একটা ব্যালেন্স শিট করবে। ব্যালেন্স শিটে যে ক্যাপিটালটা বেরোবে সেটাকে রেশিওতে ভেঙে দেবে। ভেঙে দেওয়ার পর ওই ক্যাপিটাল নিয়ে তোমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করবে। তো এসো কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে ফলো করো। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাসেট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে তোমার 12,000, ঠিক আছে? তারপরে দেখো ফার্নিচার অ্যান্ড ফিক্সচার 4,000, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার আছে 4,000। নেক্সট দেখো আছে স্টক ইন ট্রেড, স্টক ইন ট্রেড, স্টক ইন ট্রেড আছে দেখো 7,500। তারপরে দেখো কি আছে, সানড্রি ডেটাস আছে, সানড্রি ডেটাস আছে 11,500। সানড্রি ডেটাস 11,500। তারপর আছে ক্যাশ ইন হ্যান্ড 1,000, ক্যাশ ইন হ্যান্ড 1,000। তারপরে দেখো লেখা আছে সানড্রি ক্রেডিটার্স আর রিজার্ভ ফান্ড, মার্সেলিং সাজাচ্ছ তো, লেখো সানড্রি ক্রেডিটার্স। সানড্রি ক্রেডিটার্স আছে দেখো 6,000। রিজার্ভ ফান্ড আছে তোমার 3,000। রিজার্ভ ফান্ড আছে 3,000, ঠিক আছে? এবার এটা টোটাল করো, করে পাশে নিয়ে এসো। এখানে লেখো ক্যাপিটাল, ক্যাপিটাল ব্যালেন্স ইন ফিগার, দেখো মাইনাস করে আগে দেখো 12 আর 4 16, 16 আর 7 23, 23 24, 25, 25 আর 11 36। এদিকে লেখো 36। ছত্রিশ হাজার থেকে 9,000 বাদ গেল, 9,000 বাদ গেলে কত হবে? 27,000। তাহলে দেখো অ্যাসেট মাইনাস লায়াবিলিটি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল, ক্যাপিটাল বেরিয়ে গেছে। এবার এটাকে দুজনকে ভাগ করে দাও, কে কে আছে এক্স আর ওয়াই। এক্স ওয়াই 27,000 into
রেশিওটা কত আছে দেখো, 2:1, 2/3, 3 নং 27, 18,000। ওয়াই আছে দেখো ইন্টু 1/3, 9,000। তাহলে তোমরা ক্যাপিটাল পেয়ে গেলে, অ্যাসেট মাইনাস লায়াবিলিটি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল। ক্যাপিটালটা বার করে নিয়েছো, এবার তোমরা অঙ্কে ঢুকে যাও। এই অঙ্ক করতে গেলে প্রথমে নেট প্রফিটটা লিখতে হয়, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত টাকা আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখো এর মধ্যে কত টাকা আছে, 18,915, 18,915। প্রথমে নেট প্রফিটটা লিখে নাও, এটা ফাইনাল অ্যাকাউন্টের প্রফিট থেকে এসছে নেট প্রফিট, ঠিক আছে। এরপরে তোমরা একটা একটা করে করো। এতে আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, লেখো 2 ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন পার্টনার ক্যাপিটাল কত হবে, x 18,000 ইন্টু কত পার্সেন্ট দেখো, 18,000 ইন্টু 5%, তাহলে 900। y 10% মানে 1800, হাফ মানে 900, এটা 9,000 ইন্টু 5% কত হবে, 450। 10% 900, হাফ মানে 450, 1,350, ঠিক আছে। এই যে ক্যাপিটালটা এর উপরে 5% করে নিলে, ঠিক আছে। নেট প্রফিটটা তো বসিয়ে দিয়েছো। এবার কি আছে, ইন্টারেস্ট অন ড্রয়িং, এটা এপাশে হয়, এটা কোম্পানির ইনকাম, ইন্টারেস্ট অন ড্রয়িং। ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং এ লেখো x, নিচে y। x এর কি আছে দেখো, x টু বি অ্যালাউড ইন্টারেস্ট অন ড্রয়িং, ড্রয়িং কোথায় আছে, x 10,000, 10,000 ইন্টু কত পার্সেন্ট, ইন্টারেস্ট অন ড্রয়িং 6%, ইন্টু 6/12। ইন্টারেস্ট অন ড্রয়িং তোমরা যখন দেখবে না, যদি ডেট না থাকলে এবারে 6 মাস করবে, তো 6% 600 টাকা, 6 মাস 300 টাকা। ওয়াই কত ড্রয়িং করেছো, 4,500 ইন্টু 6% ইন্টু 6/12, দেখো কত হচ্ছে, 135 বোধহয় হবে, 135 যোগ করো, 3,435, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং এই জায়গাটা বেশি লক্ষ্য করবে, বিগিনিং অফ ইচ মান্থ, এন্ড অফ ইচ মান্থ, বিগিনিং অফ ইচ কোয়ার্টার, এন্ড অফ ইচ কোয়ার্টার, মিডল অফ দ্য মান্থ, এই টাইপের যত পাবে ইন্টারেস্ট অন ড্রয়িং প্র্যাকটিস করবে, কারণ ইন্টারেস্ট অন ড্রয়িং এর ওপরই বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ থাকে। এবার এসো তোমরা, সিতে বলেছে x be allowed salary 500 per month for ম্যানেজিং দ্য বিজনেস, যে বিজনেস ম্যানেজ করছে। তাই দুজন পার্টনার আছে, দুজন পার্টনার তো সব সময় দিতে পারে না, ওই জন্য একজন পার্টনার বিজনেসের প্রতি সবসময় সময় দেওয়ার জন্য সে স্যালারি পাচ্ছে। লেখো 2 পার্টনার স্যালারি, 2 পার্টনার স্যালারি, পার্টনার স্যালারি
ইন্টু পার্টনার স্যালারিতে কে পাচ্ছে, এক্স পাচ্ছে 500 ইন্টু 12 6000 টাকা। এরপরে কি আছে দেখো, 10% of the net profit, 10% of the profit after charging all the above transfer to reserve fund. Reserve fund এ লিখবে to reserve fund। এই টোটাল থেকে এই টোটাল মাইনাস করো, করে যেটা হবে তার উপর কত পার্সেন্ট আছে, 10%। রিজার্ভ ফান্ড মাইনাস করলে তোমাদের বেরোবে 12,000 টাকা। 9×4=13, এদিকে 6×7 7,350 মাইনাস হবে, তো এখানে দেখো 350। 18 থেকে 18 19 থেকে 7,000 গেলে 12,000 টাকা। 12,000 ইন্টু 10%, 1200 টাকা। ঠিক আছে, দেখে নাও একটু ক্যালকুলেশন ঠিক আছে কিনা। হয়ে গেল। এইবার নিচে টোটাল করো, এটা টোটাল করো, এটা টোটাল করে দেখো কত আসছে, 19,350। 19,350। টোটাল করে নিলে এই টোটাল থেকে এই টোটাল মাইনাস করো, তোমাদের কত বেরোচ্ছে দেখো। এটা লিখতে হবে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ব্র্যাকেটে লেখো ডিভিজিবল প্রফিট, ডিভিজিবল প্রফিট। ঠিক আছে, এবার এক্স ওয়াই, এই টোটাল থেকে এই টোটাল মাইনাস করো, মাইনাস করে বেরোবে তোমাদের 10,800, 10,800। এই 10,800 কে ইন্টু 2:1 এ ভেঙে দেবে। 10,800 কে 2/3 আর 10,800 ইন্টু 1/3 ভেঙে দিলে কি হবে, একজন পাবে 7,200, একজন পাবে 7,200 আর একজন পাবে 3,600। এই দাগের বাইরে যেন লেখাটা না যায়, ঠিক আছে। 7 3 10, 10,800। এবার হিসেব করো, 5 5 10 0 হাতে 1, 3 1 4 1 5 4 9 4 13 3 হাতে 1 হাতে 1 8 4 1 19। এটাও টোটাল করো, 0 0 50 8 9 10 3 13 3 হাতে 1 2 6 দিয়ে 8 1 9 1। তাহলে ঠিক আছে। তো আশা করি আমি তোমাদের ভালো মতো বোঝাতে পারলাম। তোমরা যদি বুঝতে পারো ভিডিওটা পুরো দেখবে, কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখো, বোঝো এবং নিজেরা বোঝো, বন্ধু বান্ধবদেরও বলে দাও তোরা এইভাবে কর, হয়ে যাবে। এবং প্রত্যেকে শিবু স্যারের ভিডিওটা বারবার স্টাডি করো, যতক্ষণ না অ্যাকাউন্টস পরীক্ষা হচ্ছে, কস্ট ট্যাক্স পরীক্ষা হচ্ছে, আমার ভিডিওগুলো দেখো, বাড়িতে স্টাডি করো এবং আমার সাজেশনগুলো দেখো। আর তোমাদের এই টেস্ট পেপারের সাজেশনটাও ভালো করে ফলো করো, সেটগুলো ফলো করো, তাহলে তোমরা প্রত্যেকে ভালো পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকে পরীক্ষা দাও
তোমাদের প্রতি আমার অগাধ বিশ্বাস এবং ভালোবাসা রইল। অল দ্য বেস্ট, অল দ্য স্টুডেন্ট ফর এইচএস অ্যান্ড ক্লাস 11। ঠিক আছে, তোমরা প্রত্যেকে দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের দিয়ে সাবস্ক্রাইব করিয়ে দাও, তাহলে আমি নতুন নতুন ভিডিও দেবো। এবং অনেকে জানতে চেয়েছো কম্পারেটিভ ইনকাম, আমি ওটাও দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্টস।